আপনাদেরও যদি এই ধরনের সমস্যা আসে থাকে যে পাইথনে কোনো কিছু লেখার পর মানে প্রোগ্রামিং হিরোতে আপনি সেটার রেজাল্ট দেখার জন্য প্লে বাটন বা রান বাটনে চাপ দেওয়ার পর এই ধরনের যে লেখা আসে এটা হয়তো বা অনেকেই বুঝতে পারছেন না। তো এটা নর্মালি কিছু না। নর্মালি যখন আমরা কোনো সফটওয়্যার ইনস্টল করি আমাদের ফোনে, তো নর্মালি আমরা আমাদের ফোনে বা ল্যাপটপ বা ডেস্কটপে কমান্ড দিই, হ্যাঁ, যে এই ল্যাপটপ মোবাইল তুমি এটাকে ইনস্টল করো। তেমনি যদি এটা আগেরকার সময় যখন মাইক্রোসফট ছিল না বা যেরকম লিনাক্স বা iOS বা ম্যাক অপারেটিং সিস্টেম এগুলো যখন ছিল না, তখন এইভাবে টার্মিনালে বা প্রম্পটে বা সেল এগুলো বলে ওগুলোতে এভাবে কমান্ড দিয়ে কাজ করতে হতো। তো আমাদের প্রোগ্রামিং হতে এটা আমাদের শেখানো হচ্ছে। আর অর্গান চাইলে আছে নর্মালি কমান্ড দিয়ে একটা প্রোগ্রাম সেট করে রাখতে পারতো যে ইনস্টল ওখানে ডাউনলোড করার পর ইনস্টল করো বাস হয়ে গেল। কিন্তু ডাউনলোড করার পরেও নর্মালি আমি দেখছি টার্মিনালে যায় এইভাবে যে লাগবে। তো আজকে আমি আপনাদের ওটা ক্লিয়ার আউট করতেছি। তো একটা জিনিস ভালো ডিজাইন দিচ্ছে, তো প্রবলেম নাই, সঙ্গে তখন বাস 2 মিনিট কাজ। হ্যাঁ, চলুন শুরু করি। তো আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি মাঝরাতে ঘুমের ঘরে ভিডিওটা বানাচ্ছি। এখন বাজে 11টা বা এরকম কিছুটা। তো তো ভুলভাল কিছু বললে ক্ষমা করে দেবেন আশা করছি। তো ফার্স্টে চলে যাবেন প্রোগ্রামিং হিরো অ্যাপে। হ্যাঁ, এরপর যদি আপনি যে লেসনটা শিখতেছেন ভেরিয়েবল হতে পারে, ভেরিয়েবল টাইপ হতে পারে, ইনপুট হতে পারে, আউটপুট হতে পারে, তো সেইটার যে কোডটা লেখার পর যে রান বাটন পাইথনের আছে বা প্লে বাটন আছে ওটা চাপ দেওয়ার পর যদি এই ধরনের লেখা আসে, তো সেক্ষেত্রে আপনি কী করবেন, ওখান থেকে উপরে চিরট আছে ওইটা যেতে বলেন বা ব্যাক দিয়ে নিচে কোড আছে, নিচে সেকশনে মেনু বারে যেটা মেনু লাইন বা ওই ধরনের কিছু একটা বলে, তখন কোড আছে ওখান থেকে উপরের থিয়েটারে টার্মিনাল লেখা আছে ওখানে ক্লিক করবেন। তো এখানে টার্মিনাল ওপেন হয়ে গেছে। তো যাই হোক, আপনারা এখন কী করবেন, ডাটাটা অন করবেন। তাছাড়া যতই ওখানে লেখেন দেখানো কোনো কাজ হবে না। হ্যাঁ, তো প্রথম ডাটা ইন্টারনেট কানেকশন থাকতে হবে, ডাটা বা ওয়াইফাই যাতে যা আছে তাই অন করবেন, কানেক্ট করবেন। তারপর টার্মিনাল যাবেন, ওখানে লিখবেন পিকেজি ইনস্টল পাইথন। বাইতা রাস্তা পিকেজি মানে কিন্তু প্যাকেজ। ওটা প্রথমে হয়তো বা ওই লাল যে লেখাটা ছিল সেই লেখাটাই মনে হয় ওখানে দেওয়া ছিল, পরে নিয়েছেন হয়তো বা এখানে টার্মিনালের উপরেও লেখা আছে কোনো প্যাকেজ ডাউনলোড করার সময় বা ডাউনলোড করতে চান টার্মিনালের সাহায্যে, তো এইটা লিখুন যে প্যাকেজ ইনস্টল, তারপর প্যাকেজের নাম, এই ধরনের কিন্তু ব্লা হবে যাবে। তো নর্মালি টার্মিনালে যাবেন, ওখানে লিখবেন যে প্যাকেজ স্পেস দিয়ে ইনস্টল স্পেস দিয়ে পাইথন। এরপর কিছুক্ষণ প্রসেস হবে। সেই প্রসেসের পর আপনাকে একটা কনফার্মেশন দেওয়া লাগবে। যদি আপনি এই কমান্ডটা করার পর যে প্যাকেজে ইনস্টল পাইথন এই কমান্ডটা করার পর যদি অন্য কিছু করেন, যেমন হেল্প লেখলে কিন্তু এটার টার্মিনাল হেল্প চলে আসে, -d লেখলে অন্যগুলো হেল্প চলে আসে। তো এগুলো যদি লেখেন তো ওখানে বলবে যে আপনি কি এইটা নেক্সট টাইম যেটা লেখছেন পিকেজি ইনস্টল পাইথনের পর ওইটাকে কন্টিনিউ করতে চান, ওই যে নো দেন তাহলে পাইথন ইনস্টল হবে। আর যদি ইয়েস দেন তাহলে ইনস্টল হবে না, আবার পিকেজি ইনস্টল পাইথন লেখা লাগবে। সিম্পলি ওই কাজটা করতে যাবেন না। নর্মাল পিকেজি ইনস্টল পাইথন লেখার পর প্রসেস হওয়ার পর যখন কন্টিনিউ করার জন্য একটা অনুমোদন বা ইয়েস অথবা নো আছে, ওয়াই/n, ওটা ইয়েস অথবা নো, ইয়েস/নো। তো ওখানে ইয়েস অর্থাৎ ওয়াই দেবেন, ওয়াই দিয়ে ইন্টার মারবেন, তাহলে দেখবেন হয়ে গেছে, আর কোনো করা লাগতো না। তো প্রসেসটা দেখেন। তো ফার্স্ট আমি লিখলাম যে পিকেজি ইনস্টল পাইথন, ওটা লেখার পর ইন্টার মারছি, তারপর প্রসেস হয়েছে। তো আগের একটা অফ ছিল, দেখা হয়নি, সেটা আমি দেখাইলাম। তো এরপর ওয়ার্ক হওয়ার পর তো ওরা ওখানে জানতে যে আমি কি কন্টিনিউ করতে চাই, সেখানে যেন ইয়েস অবিঘ্ন দেওয়া আছে। তো আমি যদি ওয়াই দিতে ইয়েস হবে, দিলে নো হবে। তো আমি এখানে ওয়াই প্রেস করে ইন্টার মারবো। তো তারপর হয়ে যাবে ইনস্টল, আর কোনো কাজ নেই, ব্যাক দিয়ে এখন ইচ্ছা চালান। একটুখানি সময় নেবে, জাস্ট এইটা নিচে পার্সেন্টেজ উঠবে। আর এটা সিস্টেম আমার অনেক ভালো লাগলো, হ্যাশ টাইপের। দেখেন হ্যাশগুলো বাড়তেছে, যতই পার্সেন্টেজ বাড়বে ততই হ্যাশ বাড়বে। তো মজা নিন প্রোগ্রামিং হিরোর, বাস। আর দেখেন শেষ পর্যন্ত কাজ করে কি না, আমার কথা সত্য হয় কি না। এরপর ব্যাক দেন এবং যা ইচ্ছে তাই করেন। গুলাই খাবেন নাকি চায়ের সঙ্গে খাবেন, ইচ্ছা আপনার, ভাতের সঙ্গে খাবেন,
বাস এইটাই। তো এখন দেখেন রেজাল্ট আমি দেখতে পারবো। আমি যদি আমার একটা নিউ প্রজেক্ট করলাম, কারণ ডিসপ্লে দেখলাম তারা চলে আসছে। সিম্পল। তো আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ এতক্ষণ দেখার জন্য। ধন্যবাদ। বাংলায় ধন্যবাদ, ইংলিশে থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর আমার নিজের ভয়েস শুনে আমার মনে হচ্ছে যে আমি কোনো গাঁজা বা ওই ধরনের কোনো দেশি নেশাগ্রস্ত জিনিস খাইছি। তো ক্ষমা করবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। আজকের জন্য এটুকুই। আল্লাহ হাফেজ। তো নেক্সট ভিডিওতে কোনো অন্য টপিকে কথা বলবো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।